বিশ্বাস করেন আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি অল্প একটু ঘিলু, যা পরিমাণে খুবই কম, কিন্তু এটাকে কিভাবে দ্বিগুণ বা তার চেয়েও বেশি করে ফ্যামিলির সবাই মিলে খাওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে একটা জিনিস মিক্স করলেই ফ্যামিলির সবাই খেতে পারবে এবং ভীষণ মজাদার। তার জন্য একটা হাঁড়িতে গরম পানি করে গিলুগুলি দিয়ে দুই সাইড উল্টে পাল্টে হালকা সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে আসলে গিলুর ভিতরে থাকা অবশিষ্ট রক্ত এবং ভিতরে একটা চামড়া থাকে, তা সুন্দর করে ছিলা যায়। তো আমার গিলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসছে। এবার এটাকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিব এবং হালকা ঠান্ডা করে নিব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার উপরে যে পাতলা চামড়া এবং রগ থাকে এগুলি টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করব। আর পরিষ্কার হয়ে আসলে একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিব। আপনারা চাইলে চেটকেও নিতে পারেন, তবে ছোটো ছোটো করে কাটলে হালকা দাঁতে বাজলে বেশ ভালো লাগে। আপনারা কি ভাবছেন এটুকুতে আবার কিভাবে 8 জন খাবো? আপুরা আমার সাথে চলুন, দেখুন আমি কিভাবে রান্না করি। তো কড়াইয়ে চলে গেলাম, গিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ, লবণ, দালচিনি, এলাচি, তেজপাতা দিয়ে হালকা ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তার সাথে একটু মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আর আমি আস্ত কোনো গরম মশলা দেই নাই, কারণ আমার হাতে তৈরি একটা স্পেশাল গরম মশলা, যার মধ্যে রয়েছে 13 থেকে 14 ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো তার সাথে দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর আমি দুবার পানি দিয়ে কষাইছি, কষানো হয়ে গেছে। এর সাথে অ্যাড করে দিব গরুর গিলু বা মগজ। এবার হালকা কষানো বা একটা ঘ্রাণ আসার পর তার সাথে সেই স্পেশাল জিনিসটা যোগ করে দিব। সেটা হলো একটা মুরগির ডিম, তাতে দিয়ে সুন্দর করে দেওয়ার সাথে সাথেই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই একাকার হয়ে যাবে, কোনটা ডিম আর কোনটা গিলু বুঝতেই পারবেন না, আর এতটা স্বাদ হয় আর পরিমাণে দ্বিগুণ হয়ে আসে। তো বন্ধুরা, এবার দিয়ে দিব ওই যে আমার স্পেশাল গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে ফেনা উঠলেই আমি নামিয়ে পরিবেশন করব। আর বিশ্বাস করুন আপনারা একদিন বানাবেন, আমার তো অনেক মজা লাগে। আর এই রেসিপিটা আমার বোন এবং আমার মা অনেক মজা করে বানায় আর আমার অনেক পছন্দ। আমি তাদের থেকেই এই রেসিপিটা শিখেছি। এই যে আমার দেখুন কতটুকু গিলু ছিল, আর পরে রান্নার শেষে কতটুকু হয়ে গেল দেখুন, প্লেটটা মোটামুটি ভরে গেছে। আর আলহামদুলিল্লাহ এটা দিয়ে কমপক্ষে 6 থেকে 8 জন খেতে পারবেন। আর খেতেও ভীষণ মজাদার। কেমন হলো অবশ্যই জানাবেন।